ওকে। তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করবে স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো তোমাদের আগের দিন আমি থার্মালটা একটু স্টার্ট করেছিলাম, তো আজকে তোমাদের ম্যানুফ্যাকচারিং এর ক্লাস হবে। ম্যানুফ্যাকচারিং ওয়ান ফার্স্ট আমি তাহলে তোমাদের একটু সিলেবাসটা জাস্ট ব্রিফলি ডিসকাস করবো। আজকে অত ডিটেলসে বলবো না, মেন টপিকে আমি ঢুকে যাব। তো তোমরা জাস্ট একটু চ্যাপ্টারের নামগুলো এখান থেকে দেখে রাখবে। এই পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া আছে, যারা পরে পরে জয়েন করেছো তাদের জন্য আমি আরেকবার শেয়ার করে দেবো। ঠিক আছে? তো এক্সকিউজ মি, দেখো। তো চ্যাপ্টার যদি দেখতে হয় আমাদের, তো তাহলে কিন্তু বেশ কিছু চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। যেমন ফার্স্ট একটা হচ্ছে বেসিক চ্যাপ্টার, এটা নিয়ে আজকে একটু ডিসকাস করব যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বোঝায়, আমরা এর থেকে কি পাই, হোয়াট উই আর গেটিং ফ্রম ইট, অ্যান্ড হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, কেন ম্যানুফ্যাকচারিং, কাকে ম্যানুফ্যাকচারিং বলে। তো এই জিনিসটা একটু পড়তে হবে, প্লাস তার কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন দেখো এখানে বলছে কি ক্লাসিফিকেশনের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বিকজ এটাই আমরা পরে ডিটেলসে পড়বো প্রত্যেকটা পার্ট। মেটাল ফর্মিং প্রসেস, মেশিনিং প্রসেস, তারপর তোমার জয়েনিং প্রসেস, তারপর মেটাল ফিনিশিং প্রসেস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার এখানে রয়েছে। তো প্রত্যেকটাই তোমার সিলেবাসে আছে। দেখো এখানে ফার্স্ট ইউনিটে পর সেকেন্ড ইউনিটে কি দিয়েছে, মেটাল ফর্মিং প্রসেস। এখানে বলা হয়েছে ফর্মিং, ফর্মিং এর অনেক ভাগ আছে। ফোর্জিং একটা পার্ট, রোলিং, এক্সট্রুশন, প্রেস ওয়ার্কিং, এগুলো বিভিন্ন রকম পার্ট। এটা পুরো ডিটেলসে আমরা পড়বো, এমনি কোনো চিন্তার কারণ নেই। দেন পরের ইউনিটে দেখো এখানে কি বলা ছিল, মেশিনিং, মেটাল মেশিনিং প্রসেস। ঠিক আছে? তো এখানে কি আছে, মেটাল ফান্ডামেন্টালস অফ মেশিনিং প্রসেস, মেশিনিং পড়বো। দেন মেশিনিংটা আমরা বিভিন্ন মেশিন টুল ইউজ করা হয় এই মেশিনিং করার জন্য। ডিফারেন্ট টাইপস অফ মেশিনিং হয়। যেমন কি হতে পারে, সিম্পলি যদি আমি বলি, নর্মাল একটা মেশিনিং হয়, বা যেটাকে বলি আমরা টার্নিং। দেন শেপিং বলে একটা প্রসেস হয়, মিলিং বলে একটা প্রসেস হয়, গ্রাইন্ডিং বলে একটা প্রসেস হয়, এরকম অনেক প্রসেস হয়। তার মধ্যে তোমাদের বেসিক মেশিনিং যেটা টার্নিং, সেটা ফার্স্ট এই থার্ড সেমিস্টারে আছে। শেপিং, মিলিং, গ্রাইন্ডিং, এগুলো সব তোমাদের পরের সেমিস্টার ফোর্থ সেমিস্টারে আছে। ম্যানুফ্যাকচারিং প্রসেস টু সাবজেক্টের নাম। ঠিক আছে? তো এই যে মেশিনিং, যেটা আমরা বেসিক টার্নিং করছি, তার টুল, মেশিন টুল কি, লেদ। সে ওই জন্য লেদ নিয়ে কিছু পার্ট এখানে দেওয়া আছে। দেন দেখো এখানে আরেকটা জিনিস বলা ছিল, ভালো করে যদি অবজার্ভ করো, মেটাল জয়েনিং প্রসেস, মেটাল ফিনিশিং প্রসেস। এবার মেটাল ছাড়াও অন্যান্য বেসিক প্রাইমারি ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে কাস্টিং প্রসেস এবং জয়েনিং প্রসেস। জয়েনিংটা যেটা মেটাল জয়েনিং, আর কাস্টিং হচ্ছে এমন একটা মেথড, কাস্টিং আর ফর্মিং এই দুটো, বা ফোর্জিং, এই দুটো দিয়ে কি হয়, বিভিন্ন শেপের ওয়ার্ক থেকে প্রোডাক্ট তৈরি করা হয় ইনিশিয়ালি। তার ওপর তারপর মেশিনিং করা হয়, তার ওপর তারপর তোমার সারফেস ফিনিশিং অপারেশন করা হয়, সমস্ত রকম অপারেশন করে সেটা পার্টিকুলার অবজেক্টে কনভার্ট করা হয়। কিন্তু বেসিক্যালি প্রাইমারিলি আমরা ওই কাজটা করে থাকি। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেবাস এই ছটা চ্যাপ্টার, তার মধ্যে একটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, এবং পাঁচটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের ফর্মিং, ফর্মিং এর পর মেশিনিং, লেদ, কাস্টিং, জয়েনিং। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বেসিক পার্ট। তো ফার্স্ট আমরা ডাইরেক্ট তাহলে ফান্ডামেন্টালস অফ ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং এর ডেফিনেশন কি জিনিস, ওটাতে ক্লাসিফিকেশন, এই পার্টটাই চলে যাব। ঠিক আছে, চলো। আমার সাথে সাথে তোমরাও কিন্তু এটা নোট করতে থাকবে। ঠিক আছে? তোমাদের সুবিধার জন্যই বলছি। পুরো একটা নোট যদি বানাতে থাকো, যেটুকু আমি লেখাবো ক্লাসে, বা লিখতে বলবো তোমাদের, বা কোনো কাজ করতে দিলাম বাড়িতে হোমওয়ার্ক হিসেবে, সেই পার্টটা একটা যে কোনো খাতাতে সাবজেক্ট ওয়াইজ করবে। স্যার বলছিলাম কোর্স প্রাইস কত আছে? বলো। স্যার বলছিলাম কোর্স প্রাইস কত আছে? কোর্স প্রাইস তোমাদের 599। ও, স্যার বলছিলাম আপনার ইউটিউব চ্যানেল কি নামে আছে? আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে তোমার। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন, যেটা আমাদের মেন গ্রুপ চ্যানেল। আর হুম। মেকানিক্যালের জন্য আমরা ওই চ্যানেল থেকেও আপলোড করি, আর আইআইটিয়ানস একাডেমি বলে একটা চ্যানেল আছে, মেকানিক্যাল কন্টেন্ট ওখানেও আপলোড করা হয়। তো তোমরা দুটো চ্যানেলেই কন্টেন্ট পাবে। তোমাদের সমস্ত কন্টেন্টের লিঙ্ক আমরা শেয়ার করে দেবো। যেমন দেখবে থার্মালেরটা
মেন চ্যানেল থেকে আমরা আপলোড ঠিক করেছিলাম। আছে, কালকে লিঙ্কটা আমি রাত্রে ঠিক দিয়েছি আছে। তোমাদের গ্রুপে, ঠিক আছে? তো ওখানে পুরনো কোনো ভিডিও নেই, ওখানে জাস্ট যেটা লাস্ট ক্লাস হয়েছে সেটাই দিয়েছি। আজকের ক্লাসটাও তোমরা আজ রাতের মধ্যেই আশা করছি তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে? একটু আমার কাজের ইয়ের জন্য আচ্ছা, ঠিক আছে। একটু ডিলে হয়েছিল আগের দিনটা, কিন্তু আজকেরটা তোমরা আজকেই পেয়ে যাবে। দেখো, আমরা ফার্স্টে হচ্ছে আমরা একটু পড়াশোনা করে নিই, ঠিক আছে? তারপর তোমাদের যা কোয়ারিজ আছে সেটা নিয়ে লাস্টে ডিসকাস করবো। Can I get it higher? কেউ কোনো আনমিউট করবে না, যারা ক্লাস করতে চাও সিরিয়াসলি তারা ক্লাস করো, ঠিক আছে? ডিস্টারবেন্স ক্লাসের মধ্যে ক্রিয়েট করবে না। দেখো, তো সাবজেক্টটার নাম কি? ম্যানুফ্যাকচারিং প্রসেস 1। ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, ঠিক আছে? তো এই কালকে আমাকে কেউ একটা জিজ্ঞাসা করছিলে কি কি বুক তোমরা ফলো করতে পারো। তো এই সাবজেক্টের জন্য যদি বুক বলতে হয় তাহলে আমি তোমাদের দিয়েই দিচ্ছি এখানে। তোমরা তিন চারটে আমি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ফলো করতে পারো যেটা তোমার কাছে অ্যাভেলেবেল। তোমার কাছে অ্যাভেলেবেল হতে পারে, লাইব্রেরিতে অ্যাভেলেবেল হতে পারে, পুরোনো কারোর থেকে যদি সিনিয়রের থেকে পেয়েছো সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি শুধু অথারের নামগুলো দিয়ে দিচ্ছি। একটা দেখবে খুব কমন বই আছে, ওয়ার্কশপ টেকনোলজি বা এরকম কিছু নামে, হাজরা চৌধুরী। এটা অথারের নাম হাজরা চৌধুরী। এটার দুটো ভলিউম হয়, ভলিউম 1 প্লাস ভলিউম 2। এটা কিন্তু দুটো বই, বিকজ মেশিনিং পার্টটা আই থিঙ্ক ভলিউম 1-এ নেই, ভলিউম 2-তে আছে। বাকি বাকি সমস্তটা তুমি ভলিউম 1-এ পেয়ে যাবে। আর সেকেন্ড অথার যদি বলো PN রাও। থার্ড হচ্ছে রঘুবংশী। হ্যালো, রঘুবংশী, PN রাও, হাজরা চৌধুরী, এই তিনটে মোটামুটি ভালো বই। এই তিনটে বই ফলো করলেই হবে, যে কোনো একটা এটার থেকে ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম জায়গাতে এই বইটা অ্যাভেলেবেল থাকে। আর এই বইটা, এই দুটো বইয়ের মধ্যে একটা বই সমস্ত কলেজেরই অ্যাভেলেবেল থাকে। তো আশা করবো এই দুটো বইয়ের মধ্যে তোমরা একটা পেয়েই যাবে, কারোর অসুবিধা হবে না, ঠিক আছে? তো তোমাদের নেক্সট হচ্ছে সিলেবাস, তো আমি অলরেডি বলে দিয়েছি। তো ফার্স্ট আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস কাকে বলে, ঠিক আছে? ফার্স্ট যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। হোয়াট ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস? ম্যানুফ্যাকচারিং মানে কি কেউ বলতে পারবে? চেষ্টা করে দেখো একটু। এনিওয়ান? চেষ্টা করো, কোনো অসুবিধার কিছু নেই। যে তোমার যেটা মনে হয় সেটাই বলো, কোনো ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না। কেউ চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করি। তোমরা না চেষ্টা করলে কিন্তু, না ট্রাই করলে কিন্তু তোমরা শিখতে পারবে না জিনিসটা, আর কিছুই না। লজ্জা পাওয়ার কিছু নেই, কে কি ভাবছে বলছে এটা নিয়ে ভাবনা চিন্তা করারও কিছু নেই। তোমরা নিজেরা শিখতে এসছো, নিজেরা শেখার চেষ্টা করবে, দেখবে তোমাদেরই বেনিফিট হবে, ঠিক আছে? দেখো, ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কি? যে কোনো অবজেক্ট, যে কোনো অবজেক্ট হতে পারে, ইট ক্যান বি এনিথিং,
যে কোনো, তুমি চারপাশে যা জিনিস দেখতে পাচ্ছ তোমার চারপাশে অ্যাট এনি মোমেন্ট প্রত্যেকটাকে ম্যানুফ্যাকচার করতে হয়েছে। ইট ক্যান বি প্যান্ট শার্ট টু এ টেবিল, এনিথিং, যে কোনো কিছু হতে পারে, ইট ক্যান বি এনিথিং। তো সেটা ম্যানুফ্যাকচার করার জন্য কি কি করতে হয়? ইনিশিয়ালি যে মেটেরিয়াল বা যে বস্তু দিয়ে আমি জিনিসটা তৈরি করব সেটা আমার দরকার, যেটাকে আমরা কি বলবো ইন আওয়ার ইঞ্জিনিয়ার্স ল্যাঙ্গুয়েজ, র মেটেরিয়ালস। তাহলে ম্যানুফ্যাকচারিং করার জন্য আমার কাছে ফার্স্ট কি দরকার? র মেটেরিয়াল দরকার। র মেটেরিয়ালকে আমি একটা যে প্রসেসের মাধ্যমে ফিনিশড প্রোডাক্ট তৈরি করব, সেই প্রসেসটাকে আমরা কি বলবো? ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে ম্যানুফ্যাকচারিং আমার কি জিনিস? যে কোনো জিনিস হতে পারে, সেটাকে আমি তার উপকরণ যেটা বলে, কোনো একটা জিনিস তৈরি করার জন্য যে যে মেটেরিয়ালগুলো দরকার সেটাকে এক জায়গায় গ্যাদার করব, করে স্টেপ বাই স্টেপ প্রসেসিং করে সেটাকে আমি একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করব। যেমন আমার কাছে সাপোজ আই ওয়ান্ট টু মেক এ টেবিল, একটা আমি টেবিল কি বানাতে চাই? টেবিল অর চেয়ার, উডেন, উডেন টেবিল আর চেয়ার আমি বানাবো, কাঠের একটা টেবিল আর চেয়ার। তাহলে আমার ফার্স্ট কি দরকার এটার জন্য? স্যার স্ট্রেন তো, ওর স্ট্রেন দেখতে হবে টেবিলে। না, আমি ডিজাইনে আসছি না, জাস্ট আমার প্রসেসটা বুঝতে হবে। তাহলে এর জন্য কি দরকার? উড। তোমার হ্যাঁ স্যার, ওর দরকার। তোমার কাঠ দরকার। কাঠ যদি না পাও তুমি কি বানাবে? বানাতে পারবে না। আমি যখন উডেন তোমার টেবিল বা চেয়ার যে কোনো একটা কিছু বানাচ্ছি, তাহলে আমার হোয়াট ইজ রিকোয়ার্ড? উড। উডকে আমি কি করব? এটাকে ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে কাটিং করতে হবে, তাকে পলিশিং করতে হবে, তাকে এক্স্যাক্ট শেপে আনতে হবে, তার মধ্যে যেখানে যেখানে আমার যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনের মতো করে সেটাকে আমাকে কাটাকুটি করে তার মাপ করে সমস্ত কিছু করে সেটাকে কি বানাতে হবে? ফাইনাল প্রোডাক্ট, টেবিল অর চেয়ার। তার ফলে কি হলো? উডের মধ্যে নর্মাল যে একটা কাঠের টুকরো পড়েছিল তার যা ভ্যালু ছিল, একটা টেবিল চেয়ার বানানোর পর তার ভ্যালু বাড়লো, তার প্রাইস বাড়লো, সেটাকে তুমি মার্কেটে সেল করতে পারবে। সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভ্যালু অ্যাডিশন। সো হোয়াট, এটা কি মানে হয়? হোয়াট ইট মিনস? ইট মিনস দ্যাট একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওয়েন এভার দেয়ার ইজ এ প্রসেস in which we convert a raw material into a finished product, what do we do? There is certain amount of value is being added, কিছুটা পরিমাণ ভ্যালু অ্যাড করা হয়, তার জিনিসটার প্রাইস বাড়ে, জিনিসটার মার্কেটেবিলিটি বাড়ে, মার্কেটে তার রিকোয়ারমেন্ট বাড়ে, তাই তো? হ্যাঁ স্যার। তো এইটাকে আমাকে সহজভাবে লিখতে হবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা কিন্তু অনেক সময় এক্সাম্পলে এই এক্সামে দেয়। তো ডেফিনেশন আমি লিখিয়ে দিচ্ছি। ডেফিনেশন আমি লিখিয়ে দিচ্ছি, দেখো। ম্যানুফ্যাকচারিং প্রসেস তাহলে কি বলবো বাংলায় যদি বলি? তাহলে এটা এমন একটা প্রসেস যেখানে আমরা র মেটেরিয়ালকে কনভার্ট করছি ফিনিশড প্রোডাক্টে, এবং এই প্রসেসের মাধ্যমে র মেটেরিয়াল যেটা ছিল তার উপর একটা ভ্যালু অ্যাডেড হচ্ছে, এটাই বলবো। তাহলে দেখো, ইট ইজ এ প্রসেস অফ converting raw materials into finished product
it is a process of value addition to the raw material. তাহলে দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, কনভার্টিং র মেটেরিয়াল ইন্টু ফিনিশ প্রোডাক্ট এক নাম্বার, আর দু নাম্বার হচ্ছে ভ্যালু অ্যাডিশন। বোঝা গেছে? হ্যাঁ স্যার বলি। লিখে লিখে নাও এটা, দেন আমরা ক্লাসিফিকেশনের পার্টে যাব। হয়ে গেছে আশা করি। এবার এসো, হেডিং করো ক্লাসিফিকেশন। কার ক্লাসিফিকেশন? ম্যানুফ্যাকচারিং প্রসেসিং। তো একটা হয় প্রাইমারি শেপিং প্রসেস, প্রাইমারি শেপিং প্রসেস। এটার মধ্যে কি পড়ে? অন্য কালার দিয়ে লিখছি, কাস্টিং, পাউডার মেটালার্জি, এই দুটো পড়ছে। দু নাম্বার হচ্ছে ডিফর্মিং প্রসেস, ডিফর্মিং প্রসেসেস। আচ্ছা, আমাকে একটা কথা বলো, প্রাইমারি শেপিং প্রসেস, ডিফর্মিং প্রসেস। তো প্রাইমারি শেপিং প্রসেস মানে যেটা আমার প্রাইমারি, প্রাইমারি মানে কি? প্রাইমারি ওয়ার্ডটার নাম শুনেছো কোনোদিন? প্রাথমিক। একদম প্রাথমিক মানে একদম ইনিশিয়াল যে প্রসেসগুলো হয়, তার মধ্যে কি আছে? কাস্টিং আছে, পাউডার মেটালার্জি আছে। পাউডার মেটালার্জি তোমাদের এই সেমিস্টারে নেই, ফোর্থ সেমিস্টারে আছে, ফোর্থ সেমিস্টারে ডিসকাস করব। কাস্টিং এই সেমিস্টারে আছে, এই সেমিস্টারে ডিসকাস করব। আমি এটা এখানে লিখেই দিচ্ছি। কাস্টিং কিন্তু তোমাদের পড়তে হবে থার্ড সেমে, আর পাউডার মেটালার্জি তোমরা পড়বে ফোর্থ সেমে। তো কাস্টিং মানে কি? কাস্টিং একটু শর্টে যদি আমি বলি, পরে যখন ডেপথে আছে, ডেফিনেশন ডেপথে সবই যাব, একদম মোটা মোটা কথায় যে ছাঁচে ফেলে অবজেক্ট তৈরি করা যেটা বলে, নাম আশা করি অনেকেই শুনেছো। সেই ছাঁচে ফেলে অবজেক্ট তৈরি করা হয়, সেটারই একটা মেথড হচ্ছে কাস্টিং। এখানে সেটাকে কি বলা হয়? প্যাটার্ন। যে অবজেক্টটা আমার দরকার তার একটা প্যাটার্ন তৈরি করা হয় এক্স্যাক্ট সেম শেপ সাইজের, সেটাকে ইউজ করে কাস্টিং স্যান্ডের মধ্যে দিয়ে ক্যাভিটি তৈরি করা হয়, তার মধ্যে মোল্টেন মেটালকে ঢেলে তাকে ঠান্ডা করে কাস্টিং করা হয়। এটা একটা কাস্টিং টেকনিক, খুব ব্রিফলি বললাম। মেন তোমাকে এখন এইটুকু বুঝে রাখো যে ছাঁচ তৈরি করা হয় এবং সেই ছাঁচের মধ্যে মোল্টেন মেটাল মানে মেটালটাকে গলিয়ে সেটাকে কিন্তু তোমার ওখানে ঢালা হয় এবং ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে জমাট বাঁধলে মোল্ডিং স্যান্ডটাকে ভেঙে ব্রেক করে ওটা বের করে নিয়ে আসা হয়। তারপর তার উপর বিভিন্ন মেশিনিং করে সেটাকে ফাইনাল শেপ অ্যান্ড সাইজ দেওয়া হয়। তো এটাকে কাস্টিং বলে। কাস্টিং ডেপথে যখন পড়াবো তখন ডেপথে আসবো, পুরো ছবি ড্র করে দেখাবো।
এটা প্রাইমারি প্রসেস। প্রাইমারি কেন? বিকজ কাস্টিংটা হলে অবজেক্টটা একটা শেপ পেলো, তারপর তার উপর কিন্তু আমার মেশিনিং করা হয়, বিভিন্ন রকম প্রসেস করা হয়, করে ফাইনাল অবজেক্ট তৈরি করা হয়। ওই জন্য এটাকে আমরা কি বলছি, প্রাইমারি শেপিং প্রসেস, প্রাইমারি শেপটা দেওয়া হচ্ছে। সিমিলারলি পাউডার মেটালার্জিতেও তাই করা হয়। ঠিক আছে, নেক্সট আসছি তোমার ডিফর্মিং প্রসেস। ডিফর্মিং প্রসেস মানে কি, ধরো আমার একটা অবজেক্ট আছে, এখানে দেখাচ্ছি। ধরো আমার একটা অবজেক্ট রয়েছে এরকম, বা এখানেই দেখাই, এটা তার লেন্থ আছে, এই ক্রস সেকশন এরিয়া হচ্ছে A1, লেন্থ হচ্ছে L1। এটাকে এখানে একটা ফোর্স দিয়ে পুল করা হলো, মানে ইলংগেট করা হলো। ইলংগেট করে এই পরিমাণ তার লেন্থটা বাড়ানো হলো। আমি একটু বড় করে দেখাচ্ছি, এতটা বেশি সবসময় হয় না, বোঝার সুবিধার জন্য। তাহলে লেন্থ হলো L2, এরিয়া হলো A2, তাহলে এটা হচ্ছে এক্সট্রা লেন্থটা, তাই তো? তো এই এক্সট্রাটা যদি ডেল্টা এল বলি, তাহলে L2 ইকুয়ালস টু, L2 মানে কি, L1 যেটা ছিল ছিল এতটা L1 প্লাস ডেল্টা এল। লিখতে পারি এরকম, প্রথমে আমার লেন্থ ছিল L1, তার মধ্যে ডেল্টা এল অ্যাড হলো, তারপর লেন্থ কত হলো L2, তাহলে L2 ইকুয়াল টু কি হবে, L1 প্লাস ডেল্টা এল। লিখতে পারি তো? হ্যাঁ স্যার। এতে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কি, এখানে যা ভলিউম ছিল, মেটেরিয়ালটা কি হলো, এরিয়া কমলো, লেন্থে বাড়লো, ভলিউম কিন্তু একই রইলো। এর এই প্রসেস ডিফর্মেশন প্রসেস মানে কি, ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। ইনিশিয়ালি ছিল A1 L1, পরে ভলিউম কি হয়ে গেল A2 L2, বাট ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট মানে কি, এটার মানে কি, নো মেটেরিয়াল ইজ রিমুভড, এখানে কি কোনো মেটেরিয়াল, এই ফার্স্ট বডি আর সেকেন্ড বডি, এটার থেকে এটার মধ্যে, মানে ফার্স্ট বডির ফার্স্ট কেস আর সেকেন্ড কেস, এটার থেকে যখন এটাতে আমি কনভার্ট করলাম, পরিণত করলাম এটাতে, কোনো মেটেরিয়াল কি সরিয়ে নিলাম বা কেটে বাদ দিয়ে দিলাম, সেটা তো নয়। এখানে যা ছিল এখানে তাই আছে, শুধু কি এটা শেপ চেঞ্জ করা হয়েছে। তার মানে এটা কি করা হয়েছে, ডিফর্ম করা হয়েছে। ওই জন্য মেটেরিয়াল কি, এখানে কি হলো, এই যে এই পোর্শনে যে মেটেরিয়ালটা ছিল লেন্থে, ওটা কেটে কোথায় চলে এলো, এখানে চলে এসছে সাইডে। তাহলে কি হয়েছে, মেটেরিয়ালটাকে ডিসপ্লেস করা হয়েছে, অবজেক্টটাকে ডিফর্ম করা হয়েছে, বাট টোটাল ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে দে আর ডিফর্মড and displaced. Deformed and displaced.
জায়গাটা কনসেপ্টটা বুঝতে পেরেছো? কারণ আমরা মেটেরিয়াল ডিফর্মিং প্রসেস কিন্তু সিলেবাসে পুরো পুরো রয়েছে, এটা ভালো করে ডিটেলসে পড়তে হবে। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা দিচ্ছি। ডিফরমেশন মানে কি, মেশিনিং মানে কি। মেশিনিং মানে মেশিন হলো মেটেরিয়ালটার থেকে, তো আমার সাপোজ লেন্থ ছিল 100, আমাকে করতে হবে 90, তাহলে 10 সেন্টিমিটার 10 মিলিমিটার কেটে বাদ দিয়ে দেওয়া হলো, ওটা পুরো মেটেরিয়ালটা ফেলে দেওয়া হলো। এখানে কিন্তু সেটা নয়। এখানে কি হচ্ছে, মেটেরিয়াল কি কিন্তু ফেলে দেওয়ার বা কোনো ব্যাপার না। এখানে মেটেরিয়ালটাকে ডিফর্ম করে তার শেপ, অবজেক্টটার শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হচ্ছে, কিন্তু ওভারঅল ইনিশিয়ালি যতটা ভলিউম ছিল ততটা ভলিউমই কিন্তু ফাইনালি রইলো। এটা কি ধরনের প্রসেস? এই প্রসেসটাকে বলে ডিফরমেশন প্রসেস বা ডিফর্মিং প্রসেস, একই ব্যাপার। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এর কি কি এক্সাম্পল লিখে নিয়েছো? এটা নেক্সট পেজে যাবো। এই পেজটা সবার লেখা হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হুম। তাহলে আমাদের যেটা দেখতে হবে, তাহলে ডিফরমেশন প্রসেসের মধ্যে কি কি পড়ে, তাহলে এর মধ্যে লেখো। 1 নাম্বার ফোরজিং, রোলিং, এক্সট্রুশন, শীট মেটাল ওয়ার্কিং, এটসেট্রা। তো এই পার্টটা কিন্তু তোমাদের পুরোটাই আমরা থার্ড সেমিস্টারে পড়বো, এই সেমিস্টারে। বোঝা গেছে? পুরো সিলেবাসটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা জাস্ট দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা স্টেপ। ক্যাটাগরি নাম্বার আমি 3-তে আসবো, যেটা হচ্ছে কি মেশিনিং প্রসেসেস। মেশিনিং প্রসেসেস, মেশিনিং প্রসেসের ফার্স্ট হচ্ছে তোমাদের টার্নিং, ড্রিলিং, মিলিং। নামগুলো জাস্ট এখন জানতে থাকো, পরে ডিটেলসে যে যে সেমিস্টারে ধীরে ধীরে আসবে প্রত্যেকটা। এটা যেমন থার্ড সেমিস্টারে এলো, মেশিনিংটা মেজরলি কিন্তু ফোর্থ সেমিস্টারে আছে। শেপিং, বা এর সাথে তুমি এটাও অ্যাড করতে পারো, অ্যান্ড প্ল্যানিং। দেন গ্রাইন্ডিং। আচ্ছা, এইগুলো হচ্ছে সব কি ট্র্যাডিশনাল মেশিনিং বলে। এর আরেকটা পার্ট আছে, ভাগ আছে, যেটাকে আমরা কি বলি, আমি এখানে জাস্ট তোমাদের জানিয়ে রাখছি, এখন নেই, ফিফথ সেমিস্টারে গিয়ে আছে, নন ট্র্যাডিশনাল মেশিনিং। সাইডে লিখে রাখছি।
তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। নন ট্রেডিশনাল মেশিনিং, ঠিক আছে, নন ট্রেডিশনাল মেশিনিং। নন ট্রেডিশনালের মধ্যে কি পড়ে? অনেক কিছু হয়, তার মধ্যে ইডিএম, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ইলেকট্রন বিম মেশিনিং ইবিএম, লেজার বিম মেশিনিং এলবিএম, দেন ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, আল্ট্রাসনিক, মেশিনিং। এইগুলো এই মুহূর্তে তোমাদের কোনো প্রয়োজন নেই, এটা আরও পরের সিলেবাস, ফিফথ সেমিস্টারে গিয়ে তোমাদের আছে। এখন তোমাদের এটা একদমই কোনো চিন্তা ভাবনা বা কাজের বিষয় নয়, ওই জন্য এটা নিয়ে কোনো আলোচনা ডেপথে আমি আর কিছু করবো না। জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম যে কী কী থাকে সিলেবাসে, ঠিক আছে। এই পুরো জিনিসটা তোমাদের কখন আছে? এটা আছে ফিফথ সেমিস্টারে। এখানেও তাই, এখানে এটা হচ্ছে ফোর্থ সেম, টার্নিংটা আছে থার্ড সেমি, ঠিক আছে। এই হলো থার্ড ক্যাটাগরি, মেশিনিং প্রসেস। মেশিনিং মানে বুঝতেই পারছো যে মেশিন করতে হবে, মানে মেটেরিয়ালটাকে কিন্তু কাটাছেঁড়া করতে হবে, করে একটা ফাইনাল শেপ অ্যান্ড সাইজ প্রোভাইড করতে হবে। এটা বুঝতে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। এই অবধি কোনো ডাউট আছে কারোর? এনি ডাউট? না স্যার। ঠিক আছে, ওকে, এটা লিখে নাও এই অবধি, নেক্সট পেজে যাব। ওকে, দেখো ক্যাটাগরি নাম্বার 4, জয়েনিং প্রসেস। জয়েনিং প্রসেসে একটা হয় ওয়েল্ডিং, একটা হয় ব্রেজিং, একটা হয় সোল্ডারিং। এটা পুরোটাই থার্ড সেমে আছে, পার্ট অফ দিস সেমিস্টার, আমরা ডিসকাস করব, ঠিক আছে। ওয়েল্ডিং তোমরা নাম অনেকেই শুনেছো, যেটা একদম যদি বাংলা চলতি ভাষায় বলি, যেটাকে বাংলায় কি বলে, ঝাল দেওয়া, নাম শুনেছো? রাস্তাঘাটে দেখবে একটা ওই ফ্ল্যাশ মতো হয় খুব, মেটাল টু মেটাল বা যে কোনো মেটেরিয়ালকে কানেক্ট করার, জয়েন করার জন্য ব্যবহার করা হয়। আশা করি সবাই শুনেছো বা দেখেছো ম্যাক্সিমাম জনই। ঠিক আছে, তো এটা হলো প্রসেস নাম্বার বা ক্যাটাগরি নাম্বার 4। নেক্সট যদি আসি, সারফেস ফিনিশিং প্রসেস।
সারফেস ফিনিশিং প্রসেসের মধ্যে যেমন ল্যাপিং, হনিং, অ্যানোডাইজিং, এটসেট্রা। আরেকটা ক্যাটাগরি এখানে অ্যাড করছি যেটা তোমরা মেটেরিয়াল সায়েন্সে পড়বে, প্রপার্টি মডিফিকেশন প্রসেস। মেটেরিয়াল প্রপার্টি মডিফিকেশন প্রসেস, এটা তোমরা মেটেরিয়াল সায়েন্সে পড়বে এই সেমিস্টারেই। যেটা কি হয়, হিট ট্রিটমেন্ট। মেটেরিয়াল প্রপার্টি মডিফিকেশন প্রসেস, যেটাকে আমরা বলছি কি হিট ট্রিটমেন্ট। বোঝা গেছে এই অবধি? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। একটু স্যার আরেকবার রিভাইজ করে দিলে ভালো হতো। আচ্ছা, আমি পুরোটা একবার বলে দিচ্ছি, ঠিক আছে? তোমার জন্য পুরো জিনিসটা তো নতুন, একটু শুরুতে টাইম লাগবে। তোমরা, আমি যখনই ক্লাস নিই বা যে স্যারই ক্লাস নেবেন, এটা হয়ে গেলে পরই কিন্তু তোমরা ওটা একটু, যেটুকু পার্ট পড়ানো হচ্ছে খাতায় লিখছো যেটা, সেটা একটু রিভিশন করে নেবে, ঠিক আছে? আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি। আমরা দেখো আজকে ফার্স্ট পড়লাম ম্যানুফ্যাকচারিং প্রসেস কি জিনিস। ডেফিনেশন আমি লিখে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি কি লিখিয়েছি। ইট ইজ এ প্রসেস অফ কনভার্টিং র মেটেরিয়ালস ইনটু ফিনিশড প্রোডাক্ট। মানে এটা একটা এমন প্রসেস যে প্রসেসে একটা র মেটেরিয়াল থেকে ফিনিশড প্রোডাক্টে কনভার্ট করা হয়। সেটা তোমরা বুঝতেই পারছো। তার এক্সাম্পল কি বললাম, একটা খুব সিম্পল এক্সাম্পল, যেটা উড, একটা কাঠের টুকরো, গাছ কাটলে কেটে সেই উডটাকে ডাইরেক্টলি তোমার কোনো কাজে লাগছে না, ওটাকে ব্যবহারযোগ্য বানানোর জন্য আমাকে কি করতে হচ্ছে। সাপোজ আমি একটা চেয়ার বানাতে চাই, আমার দরকার চেয়ার, আমার কাছে উড রয়েছে, তাহলে কি করব, তাতে আমাকে কি করতে হবে, ওই উডটাকে তাহলে কোনো মিস্ত্রিকে দিতে হবে, কাঠের মিস্ত্রি আমরা যাকে বলি, কার্পেন্টার। কেন? বিকজ সে কাজটা করতে পারে, হি ইজ স্কিল্ড। তাহলে স্কিল্ডও দরকার, স্কিল্ড লেবার। সে কি করবে, এটাকে নিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে র মেটেরিয়ালকে ফাইনাল প্রোডাক্টে কনভার্ট করবে, এবং করার মধ্যে দিয়ে সে কি করবে, প্রোডাক্টের মধ্যে একটা ভ্যালু অ্যাড করবে, যে ফাইনাল প্রোডাক্ট উইল বি এ ভ্যালুয়েবল প্রোডাক্ট, কাঠের টুকরো নয়। ইন দিস পার্টিকুলার কেস সেটা কি হলো, টেবিল বা চেয়ার, যেটা আমরা কি করব, মার্কেটে সেল করতে পারবো, আর আমরা নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো হিউম্যান বিইং এর জন্য সেটা কি হলো, ইটস এ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। ক্লিয়ার? এই হলো ম্যানুফ্যাকচারিং। ক্লাসিফিকেশন যখন আমরা এসেছি, বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায় এটাকে। কীরকম কীরকম ক্লাস ক্যাটাগরি, ফার্স্ট ব্রড ক্যাটাগরি এবং তার সাব ক্যাটাগরি। ব্রড ক্যাটাগরিতে কি বলছি, প্রাইমারি শেপিং প্রসেস। তাহলে একটা মেটেরিয়াল, র মেটেরিয়ালকেও আমি একটা সাপোজ যাই বানাতে চাই, র মেটেরিয়াল একটা শেপে ছিল, সেটাকে তাহলে এই যেমন আমি উডের এক্সাম্পলটাই যদি নিই, তাহলে ওটাকে কেটে কেটে এক্স্যাক্ট ডাইমেনশন ওয়াইজ আমাকে একটা টুকরো টুকরো করতে হলো। তারপর সেটাকে আমি জুড়লাম, জুড়ে পর তার উপর কি হচ্ছে, ডিফরমেশন প্রসেস করতে হচ্ছে, ফিনিশিং প্রসেস করতে হচ্ছে, তার উপর হয়তো কালারিং করতে হবে, আরও বিভিন্ন প্রসেস করতে হচ্ছে। কিন্তু ফার্স্ট কাজটা কি, এক্স্যাক্ট শেপ অ্যান্ড সাইজে নিয়ে যাওয়া। তো সেই জিনিসটা আমরা কি করি এই মেশিনিং মেটালের ক্ষেত্রে,
এই যে প্রসেসটা এটা কে করছে, কাস্টিং করছে বা পাউডার মেটালার্জি দ্বারা করা হচ্ছে। প্রাইমারি হয়ে যাওয়ার পর সেকেন্ডারি প্রসেসের পার্ট থাকে কিছু, যেগুলোকে আমরা আরও ছোটো ছোটো ভাগে ভাগ করতে পারি। যেমন ফার্স্ট হচ্ছে ডিফর্মেশন প্রসেস, ডিফর্মিং প্রসেস। ডিফর্মিং মানে কি, ডিফর্ম মানে ফর্ম, ডিফর্ম মানে কি, ডিফর্ম, ফর্ম মানে কি একটা শেপ, ডি মানে কি চেঞ্জ, তাহলে শেপটা চেঞ্জ করা হচ্ছে, ওই জন্য এটাকে বলছে ডিফর্মিং প্রসেস বা ডিফর্মেশন প্রসেস। তো ডিফর্ম করার পর, ডিফর্মেশন প্রসেসে ডিফর্ম করার পর শেপ চেঞ্জ হলো, সাইজ চেঞ্জ হলো, ডাইমেনশন চেঞ্জ হলো, কিন্তু যেটা সেম রয়ে গেল সেটা কি, ভলিউম। ভলিউম চেঞ্জ হচ্ছে না। ওই জন্য আমি কি লিখলাম, যে ইনিশিয়ালি আমার যদি ক্রস সেকশনাল এরিয়া A1 থাকে, লেন্থ L1 থাকে, তাহলে ফার্স্ট ভলিউম কত ছিল, A1 L1। এই ফিগারটা একটা 2D ফিগার, এটা একটা 2D ফিগার। এটা আমার এরকমও হতে পারে যে ক্রস সেকশনাল এরিয়া যদি আমার সিলিন্ড্রিক্যাল রড হয় বা কোনো বার হয়, তাহলে এরকম হতে পারে। যদি আমার এরকম বার হয়, এরকম বারও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। তখন এটা ক্রস সেকশন এরিয়া স্কোয়ার বার, এইটা ধরো A1 ধরো, আর এই লেন্থটা হচ্ছে L1। টোটাল এরিয়া কত, এরিয়া ক্রস সেকশন এরিয়া L1, A1 লেন্থ L1, টোটাল ভলিউম A1 L1। এটার জন্যও তাই, তাই তো। তো এই পার্টটা আমাদের মনে রাখতে হবে যে কি হচ্ছে, এটা ভলিউম একই থাকছে। ভলিউম একই থাকা মানে কি, তার চেঞ্জেস কোথায় আসছে, শেপ অ্যান্ড সাইজ। যেমন এখানে লেন্থ চেঞ্জ হলো, ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হলো, তাহলে শেপও চেঞ্জ হলো, সাইজও চেঞ্জ হলো। অনেক সময় শেপ নাও চেঞ্জ হতে পারে, যেমন এটাতে কিন্তু শেপ চেঞ্জ হচ্ছে না, এটাও ছিল সিলিন্ড্রিক্যাল রড, এটাও সিলিন্ড্রিক্যাল রড, কিন্তু চেঞ্জ কোথায় হলো, সাইজে। দুটো ক্রস সেকশন এরিয়া কমলো, লেন্থ বাড়লো, ভলিউমটাকে কম্পেনসেট করার জন্য। তাহলে ওই জন্য কোনো মেটেরিয়াল এখানে রিমুভ করা হয়নি, নো মেটেরিয়াল ইজ রিমুভড, বাট দ্য এন্টায়ার বডি ইজ ডিফর্মড অ্যান্ড দ্য মেটেরিয়াল ইজ ডিসপ্লেসড। একটা লোকেশন ছিল মেটেরিয়ালটা বডিতে ইনিশিয়ালি, সেটা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, কিন্তু টোটালটা একই থাকলো। এই হচ্ছে ডিফরমেশন প্রসেস। এর কি কি পার্ট রয়েছে যেটা আমরা পড়বো, ফোর্জিং, রোলিং, এক্সট্রুশন আর সিট মেটাল ওয়ার্কিং। ঠিক আছে, এই চারটে আমাদের পড়তে হবে। দেন মেশিনিং প্রসেস, মেশিনিং প্রসেসের মধ্যে টার্নিং, ড্রিলিং, মিলিং, শেপিং অ্যান্ড প্লেনিং, গ্রাইন্ডিং। মেশিনিং মানে কি, মেশিনিং মানে যখন আমরা একটা প্রাইমারি ম্যানুফ্যাকচারিং প্রসেস করলাম, তারপর সেটাকে ফাইনাল যে শেপ, ফাইনাল যে ডাইমেনশন, ফাইনাল যে সারফেস ফিনিশ, সারফেস ফিনিশের জন্য আলাদা অপারেশন আছে, ফাইনাল যে ডাইমেনশন, সেই ডাইমেনশনে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে কী করতে হয়, মেশিনিং করতে হবে। যে প্রসেসটা করা হয় সেটাকে কিন্তু আমরা মেশিনিং বলছি। এবার এই বাঁ দিকে যে নামগুলো লিখেছি, এই প্রত্যেক কটাই হচ্ছে আমার ট্র্যাডিশনাল মেশিনিং, এই প্রত্যেক কটাই কি ট্র্যাডিশনাল মেশিনিং মেথড। আর এটা ছাড়াও আর একটা মেথড হয় যেটাকে বলা হয় নন ট্র্যাডিশনাল মেশিনিং। আমি জাস্ট একটা বোঝানোর জন্য বক্স করে লিখে দিয়েছি, এটা পরে আছে, এখন বোঝার দরকার নেই, জাস্ট একটা মাথায় রাখো যে এই টার্মটা হয়। এর বিভিন্ন শর্টের নামগুলো লিখেছি, ইডিএম ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ইবিএম ইলেকট্রন বিম মেশিনিং, এলবিএম লেজার বিম মেশিনিং, ইসিএম ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, আর আল্ট্রাসনিক মেশিনিং। এগুলো আরও হয়, ওয়াটার জেট মেশিনিং, অ্যাব্রেসিভ জেট মেশিনিং, আরও অনেক ভাগ হয়, আমি জাস্ট পাঁচটায় লিখেছি, কারণ তোমাদের ফিফথ সেমিস্টার সিলেবাসে গিয়ে এই পাঁচটায় আছে। ঠিক আছে, ওই জন্যই লিখেছি। দেন জয়েনিং, জয়েনিং এর মধ্যে ওয়েল্ডিং, ব্রেজিং, সোল্ডারিং। জয়েনিং তোমরা সবাই জানো, দুটো মেটাল বা নন মেটালকে যদি জয়েন করতে হয় পার্মানেন্ট অন সেম পার্মানেন্ট জয়েন্টে, তাহলে আমরা যে মেথড মেকানিজম ইউজ করি সেটাকে বলা হয় ওয়েল্ডিং বা জয়েনিং মেথড। জয়েনিং এর ভাগ মধ্যে পড়ছে ওয়েল্ডিং। এবার ওয়েল্ডিং ছাড়াও দুটো ক্যাটাগরি হয়, একটা ব্রেজিং, একটা সোল্ডারিং, যেটা বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশন ওয়াইজ এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তারপর আসছে
মেশিনিং হয়ে যাওয়ার পর বা কোথাও জয়েনিং করতে হলে সেটা হয়ে যাওয়ার পর ফাইনাল যে প্রসেস সারফেস ফিনিশ, তার মধ্যে আমি তিনটেই নাম লিখেছি, আরও হয় মেথড ল্যাপিং, হর্নিং, অ্যানোডাইজিং। আরেকটা জিনিস যেটা তোমরা ম্যানুফ্যাকচারিংয়ে আমরা পড়বো না, বাট মেটেরিয়াল সায়েন্সের মধ্যে তোমরা পড়বে, মেটেরিয়ালের প্রপার্টি মডিফিকেশন। এটা একটা টেকনিক আছে, হিট ট্রিটমেন্ট বলা হয়, যেটার মাধ্যমে কোনো মেটেরিয়াল প্রপার্টি থাকলে তার যেমন স্ট্রেংথ, হার্ডনেস, ডাক্টিলিটি, তারপর তোমার টাফনেস, এগুলো হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। এরকম অনেক প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলোকে কি করা হয়, বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আমার যদি কোনো একটা মেটেরিয়ালের স্ট্রেংথ বাড়ানোর দরকার থাকে কোনো অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে তার উপর যে প্রসেসটা করা হয় সেই প্রসেসকে কি বলে, হিট ট্রিটমেন্ট প্রসেস। হিট ট্রিটমেন্টের অনেক ভাগ আছে, এগুলো তোমরা কোথায় পড়বে, মেটেরিয়াল সায়েন্সে পড়বে। এই লাস্ট যে পার্টটা 6 নম্বর যে তোমাদের ক্যাটাগরি করেছি আমি, এটা তোমরা ম্যানুফ্যাকচারিংয়ে পড়বো না, এটা আমরা গিয়ে পড়বো কোথায়, মেটেরিয়াল সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সময় যে সিলেবাস রয়েছে ওখানে পড়বো। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার হয়েছে তো? হ্যালো, আশা করছি তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি একবার পুরোটা ভালো করে রিভাইজ করে দিলাম, ঠিক আছে? তো আমরা নেক্সট দিন থেকে যেটা করব, তোমাদের মানে ম্যানুফ্যাকচারিংয়ের পেড ক্লাস স্টার্ট হবে। আমি একটা পুরো ইউনিট আজকে পড়িয়ে দিলাম, ইউনিট 1 ডেমো ক্লাসে। ইউনিট 2 যেটা রয়েছে তোমাদের মেটাল ফর্মিং প্রসেস, ডিফরমেশন প্রসেসের মধ্যে মেটাল ফর্মিং দিয়ে আমি স্টার্ট করব। ওই ক্লাস তোমাদের অ্যাপে হবে, পেড ব্যাচ, যেটা নেক্সট উইক থেকে স্টার্ট হবে। তা এই উইকে তোমরা আরও দুটো ডেমো ক্লাস পাবে, ঠিক আছে? তারপর তোমরা নেক্সট উইক থেকে পেড ব্যাচ অ্যাজ ইউজুয়াল, যে আমাদের অ্যাপ রয়েছে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন, ওই অ্যাপে ক্লাস হবে, ওখানে তোমরা লিঙ্ক সমস্ত পেয়ে যাবে। কারোর যদি কোনো কোয়ারি থাকে রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড বা কোনো কিছু রিলেটেড, বলতে পারো। ওকে, তোমার যখন কারোর কোনো তাহলে কোয়ারি নেই, আমি ক্লাসটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা নেক্সট ক্লাস যেটা আমার হবে একদম ডাইরেক্ট পেড ব্যাচে ক্লাস হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।